এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো আমি রেডি সেডি হয়ে চলে এসেছি স্যারের পুরনো বাড়ি। এবারে তোমরা হয়তো বলবে স্যারের পুরনো বাড়ি এসছো কেন? দেখো দেখতেই তো পেয়ে গেলে, লেখাটা দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আজ কিসের জন্য এসেছি। ছিল আজ স্যারের পুরনো বাড়িতে টিচার্স ডে, তো ওই জন্য চলে এসেছি। আর টিচার্স ডেটা করতে আমাদের একটু লেট হয়ে গেছে, আর ব্লগটা আমার একটু লেটে ছাড়া হয়েছে। কারণ হলো স্যারের বার্থডে আর টিচার্স ডে আমরা একসাথে সেলিব্রেট করবো ভেবেছিলাম, তাই আমাদের একটু লেট হয়ে গেছে। আর এদিকে দেখো ফিফথ সেমের দিদিরা সব স্যারদেরকে বরণ করার জন্য রেডি হয়ে গেছে, আর দিকে ফাইনালি স্যারকে বরণও করে নিচ্ছিল। আর সত্যি বলতে কি, এই মুহূর্তটা দেখার জন্য আমার ভীষণ এক্সাইটেড ছিলাম যে স্যারদের সম্মান জানানো। আর এদিকে সবাই ওরাও জানাচ্ছিল, আর আমি একটুখানি তোমাদের জন্য ভিডিওটা করে নিলাম। আর এখানে যে যারা যারা দাঁড়িয়ে আছেন সবগুলোই কিন্তু স্যার। কেউ হয়তো কোনো স্কুলের স্যার, কেউ টিউশনের স্যার, এইরকম স্যাররা সব দাঁড়িয়ে আছেন। আর স্যারদেরকে সম্বর্ধনা জানানোর পর কাটা হবে কেক। আর কি জানো তো, স্যারের বার্থডে আর স্যার টিচার্স ডের কেকটা যেহেতু একসাথে কাটাবে, তাই আমরা না দুটো কেক এনেছি, একটা টিচার্স ডের কেক আর একটা স্যারের বার্থডের কেক। তো আগে যখন ছোটোবেলায় টিচার্স ডে করতাম তখন হয়তো এতজন স্যার ছিল না, আজ কিন্তু অনেকগুলো স্যার রয়েছে। ওনাদের মানে কি বলবো, ওনাদের আশীর্বাদ পেয়ে আমরা ধন্য। তারপর ওনারা কিছু কিছু বক্তব্য রাখছিলেন, সেগুলো আমি একটু ভিডিও করে রেখেছি। আর এদিকে দেখো, তোমরা বললে দুটো কেক কোথায়, দেখো এখানে দুটো কেক হয়ে গেল। কারণ দুটো কেক এইটার জন্যই আনা হয়েছে, বললাম তোমাদেরকে যে স্যারের বার্থডে আর টিচার্স ডে, ওর জন্য দুটো কেক আনা হয়েছে। আর দেখো ইয়েলো কালার আর রেড কালার কেকটা কিন্তু খুব সুন্দর। এদিকে স্যাররা কিছু ছবি তুলে নিচ্ছিলেন তার স্টুডেন্টদের সাথে। তারপর আমরা কেটে নেবো এবারে কেকটা। এবারে কেক কাটার সময় তো হয়ে গেছে, আমি তো আর অপেক্ষাই করতে পারছি না। তারপর দেখো ফাইনালি জ্বালানো হয়ে গেছে মোমবাতিটা, আর স্যার ফাইনালি হাত ছুরি ধরেও নিয়েছে কেক কাটার জন্য। তো স্যারকে সবাই মিলে বলো হ্যাপি টিচার্স ডে, তো আমরা বলছিলাম। আর ওখানে কেক কাটতে কাটতেই তো হয়ে গেল একটা, মানে কি বলবো, কাশ্মীরি বর্ষা বলতে পারো। দেখো চারিদিকে সবার মাথায় যেমন বরফ পড়েছে, এটা বরফ না, এটা হচ্ছে স্প্রেটা, স্নো স্প্রে। সেটা তোমরা জানতেই পেরেছো। কেকের উপরও কিছুটা পড়ে গিয়েছিল স্নো স্প্রে। আর জানো তো, কেকের উপর পড়লে কিন্তু কেকটা না হালকা তেতো তেতো লাগে, ওটার জন্য আমরা একটু কিরকম করছিলাম। তারপর ফাইনালি কেক কাটার পর স্যারকে সবাই মিলে একটু করে কেক খাইয়ে দেওয়া হলো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম বাড়ি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা।